সোহাগ, আমি আছি এখন রাঙামাটি পর্যটন এলাকায়। দীর্ঘ 2.5 মাস পরে রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে ভেসে উঠেছে রাঙামাটির একমাত্র ঝুলন্ত সেতুটি। তাই আজকে যেহেতু ছুটির দিন, তাই আজকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির এই ঝুলন্ত সেতুটি। তাই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা আসছেন রাঙামাটিতে, ঘুরে বেড়াচ্ছেন এবং এই সেতুটি তারা উপভোগ করতে পারছেন। যেহেতু দীর্ঘদিন কাপ্তাই হ্রদের পানিতে ডুবন্ত ছিল রাঙামাটির এই ঝুলন্ত সেতুটি, তাই টিকিট কাউন্টারও বন্ধ ছিল এবং ব্রিজের উপর চলাচলের উপরও একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল পর্যটন কর্তৃপক্ষ। যেহেতু এখন কাপ্তাই হ্রদ থেকে প্রায় 6 ইঞ্চি উপরে আছে এই ঝুলন্ত সেতুটি, তাই আপাতত খুলে দেওয়া হয়েছে এবং মেরামতের কাজও চলছে একই সাথে। যেহেতু দীর্ঘদিন পানির নিচে ছিল এই সেতুটি, তাই কোনো রকম যাতে ঝুঁকি না থাকে, পর্যটকরা যাতে নিরাপদে এই ঝুলন্ত সেতুটি উপভোগ করতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে। আর যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিন, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটির যে আশপাশের পর্যটকরা আছে তারা কিন্তু রাঙামাটিতে ঘুরে বেড়াচ্ছে এবং আসছেন, ঝুলন্ত সেতু উপভোগ করছেন এবং রূপ এবং বৈচিত্র্য কাপ্তাই হ্রদ এবং রাঙামাটির সবকিছু মিলে তারা উপভোগ করছেন। একজন পর্যটক আছে, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। রাঙামাটি এসে কেমন লাগছে? আমি আরো আগে অনেকবার এসেছি, এবারও আসি ভালো লাগছে, কিন্তু আসলে এখন তো একটু জনসংখ্যা কম বা পর্যটক একটু কম। বিকেল হওয়ার পর আস্তে আস্তে আরো বাড়বে পর্যটক, ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। যেহেতু অসংখ্য পর্যটক আসা শুরু করেছে, যেহেতু রাঙামাটি একটি পাহাড়ি অঞ্চল এবং কাপ্তাই হ্রদ, যেসব পর্যটকরা আসেন তারা কিন্তু কাপ্তাই হ্রদ ঘুরে বেড়ান এবং তারা এক জায়গায় অবস্থান করে না, তাই অনেক বেশি পর্যটক আসলে দেখানো যায় না। যার কারণে রাঙামাটি এই ঝুলন্ত সেতুটি আপাতত লোক সংখ্যা কম মনে হলো, কিন্তু লোক সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, অনেকে কাপ্তাই হ্রদও উপভোগ করছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।